নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা এতক্ষণে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জেনে গেছেন যে পাকিস্তানের নেভাল গার্ডের ওপর বালুচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে মারাত্মক প্রাণঘাতী অ্যাটাক হয়েছে। সেই সমস্ত অ্যাটাকের ছবি বা ডিটেলসে আমরা ইউটিউব পলিসির জন্য যেতে পারবো না। ইউটিউব ভিডিওর মধ্যে সেই ধরনের ছবি যেখানে ওই ফায়ারিং চলছে সেগুলো দেখানো সম্ভব নয়। তো আপনারা সেইগুলোকে একটু ইউটিউব বা মানে ইউটিউবে অনেক চ্যানেলই দেখাতে পারবে না, গুগল করে বিভিন্ন যে নিউজ পোর্টালের লিঙ্ক যারা ইচ্ছুক সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা যে আলোচনায় মূলত আসব যে পাকিস্তান, ইরান, আমেরিকা, বালুচিস্তান এবং ভারত, এই পাঁচটা এন্টিটি কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কোনো না কোনোভাবে ইম্প্যাক্টেড হতে পারে সেই ব্যাপারে আলোচনায়। দেখুন, প্রথম যে ব্যাপারটা বুঝতে হবে আমাদের যে বালুচিস্তান লিবারেশন আর্মি BLA পাকিস্তানি আর্মির ওপর এতদিন যত অ্যাটাক করেছে সেই সমস্ত অ্যাটাক কিন্তু গ্রাউন্ড অ্যাটাক। এই প্রথমবার ইতিহাসে আমরা দেখলাম যে বালুচিস্তান লিবারেশন আর্মি এবার নেভাল অ্যাটাকও করছে, সমুদ্র পথেও অ্যাটাক করছে, সমুদ্র পথেও পাকিস্তানকে ঘিরে ফেলতে চেষ্টা করছে। এবং আপনি খেয়াল করে দেখুন, যেটা বালুচিস্তান পার্ট, তাদের তো সমুদ্রে অ্যাক্সেস রয়েছে বালুচিস্তানের, কাজেই বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের যে নেভাল গার্ড, কোস্টাল গার্ড যারা উপকূল পাহারা দেয়, যদি তাদেরকে অ্যাটাক করে উপকূল অঞ্চল থেকে ভাগিয়ে দিতে পারে এবং উপকূল যদি নিজের দখলে নিতে পারে, তার মানে ভবিষ্যৎ কি হতে চলেছে? এইবার সেই উপকূল অঞ্চল থেকে নৌকা, জাহাজ, স্পিডবোট এগুলোর মাধ্যমে একদম সমুদ্র যে এরিয়া, সমুদ্রে দখল রাখতে পারবে বালুচিস্তান লিবারেশন আর্মি। সমুদ্র পথে অনেক ইজিলি বিভিন্ন ফরেন কান্ট্রি থেকে তারা অস্ত্র সরবরাহ করে নিতে পারবে নিজের দেশে এবং সেটা দিয়ে পাকিস্তানের ওপর অ্যাটাক করতে পারবে। কাজেই বালুচিস্তান লিবারেশন আর্মি একবার যদি সমুদ্র পথ ওপেন করে ফেলে, সেটা পাকিস্তানের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখুন এই যে অ্যাটাকটা হয়েছে, এটা গোয়াদর যে বন্দর তার খুব কাছে, মানে ইরান আর পাকিস্তানের যে বর্ডার এরিয়া প্রায় সেই জায়গায় বালুচিস্তান লিবারেশন আর্মির যারা যোদ্ধা, তারা যে কোস্টাল গার্ড পাকিস্তানের, তাদের ওপর যখন অ্যাটাক করে, পাকিস্তানের বেশ কিছু কোস্টাল গার্ড মারা যায়, বাকিরা প্রাণ ভয় পালায় নিজেদের যে গার্ড দেবার জায়গা, পোস্ট, সেসব ছেড়ে। তো এই যে ইরানের পাশের জায়গা, বর্ডার এরিয়া, এটা না অত্যন্ত ইম্পর্টেন্ট এই সময় আপনার মাথায় রাখার জন্য। যখনই ইরানের পাশের এরিয়াটা পাকিস্তানের কন্ট্রোল কমছে এবং বালুচিস্তান লিবারেশন আর্মির কন্ট্রোল বাড়ছে, আপনি কি এরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? যদি না পেয়ে থাকেন তাহলে আমি বলছি, এবার ভাবতে চেষ্টা করুন। পাকিস্তান পুরোপুরি আমেরিকান লবিতে, অর্থাৎ ইরানের এগেনস্টে। এবার যেখানে বালোচ এবং ইরানরা একেবারে পাশাপাশি রয়েছে, বর্ডার শেয়ার করে, সেই জায়গায় পাকিস্তানের কন্ট্রোল কমা মানেই সেখানে এই মুহূর্তে বালুচিস্তান লিবারেশন আর্মিকে জিওপলিটিক্যাল ট্যাকটিক্স কাজে লাগিয়ে ইরান কিন্তু অস্ত্র থেকে শুরু করে ট্রেনিং পর্যন্ত বিভিন্ন সাপোর্ট দিয়ে দিতে পারে পাকিস্তানকে দুর্বল করার জন্য। কারণ পাকিস্তান হচ্ছে ইরানের পাশে বসে থাকা আমেরিকার কথায় চলা পাপেট একটা কান্ট্রি। বোঝা গেল? থার্ড পয়েন্টে আসুন। আপনি টাইমিং খেয়াল করুন এই অ্যাটাকের। এমন একটা টাইমিং যখন আমেরিকা জিওপলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি, সমস্ত রকমভাবে পাকিস্তানকে এবং পাকিস্তানের লিডারশিপকে প্রমোট করার চেষ্টা করছে সারা পৃথিবীতে। আপনি খেয়াল করে দেখুন, যখনই ডোনাল্ড ট্রাম্প কোনো কথা পাকিস্তান সম্পর্কে বলছে, সেখানে ঘুরিয়ে ফিরিয়ে আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এই দুজন ব্যক্তির প্রশংসা করছেন। তার মানে পাকিস্তানের লিডারশিপকে সারা পৃথিবীতে ভ্যালিডেশন দেওয়ার চেষ্টা হচ্ছে যে পাকিস্তান একটা গ্রেট কান্ট্রি, ভালো কান্ট্রি, এদের লিডারশিপ ভালো, এখানেই পিস টক হবে। প্রথম পিস টক ফেল করে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলছেন যে দ্বিতীয় পিস টকও পাকিস্তানেই হবে। সেহেন সময় যখন পাকিস্তানের কোস্টাল গার্ডের ওপর অ্যাটাক হয়,
এবং সারা পৃথিবীতে পাকিস্তান যখন নিউজে, তখন পাকিস্তানের কোস্টাল গার্ডের ওপর অ্যাটাকের নিউজটাও কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে একটু বেশি দ্রুতই ছড়িয়ে যায় এবং সারা পৃথিবীতে পাকিস্তানের ইমেজ আবারও ঝটকা খায়। এই ইমেজটা গ্লোবাল পলিটিক্সে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখবেন যে ব্লু বুক সিকিউরিটিও তো অ্যাক্টিভেট হয়ে গেছিল যখন জেডি ভান্স এবং ইরানের নেগোসিয়েটাররা পাকিস্তানে এলো। ব্লু বুক সিকিউরিটির ভাষায় একটা জরুরি টার্ম, আমি ডিটেলে যাচ্ছি না, তার মানে এটাই আপনি বুঝতে পারেন যে খুব টাইটেন একটা সিকিউরিটি, যেখানে বিদেশি ডেলিগেশনের ওপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। পিস টক আজকে হচ্ছে, জেডি ভান্সের যদি এরকম মনে হয় বা আমেরিকার ইন্টেলিজেন্সের কাছে যদি এই লেভেলে খবর যায় যে বালুচিস্তান লিবারেশন আর্মি যেখানে পিস টক হবে, পাকিস্তান মোটেই কন্ট্রোল করতে পারছে না, পারলে সেই জায়গাতেও অ্যাটাক করে দিতে পারে, তাহলে সেই দেশে কি আর কেউ পিস টক করতে চাইবে? তাহলে সেই দেশের গ্লোবাল ইম্পর্টেন্স কি কিছু থাকবে? থাকবে না। এই জন্য এই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, যখন বালুচিস্তান লিবারেশন আর্মি অ্যাটাক করছে পাকিস্তানি সেনাবাহিনীকে। এবং আপনি মনে করতে পারেন যে এটা সরাসরি একরকম ইউএসএ কে চ্যালেঞ্জ জানানো, যে ইউএস তুমি পাকিস্তানকে যতই চারদিক থেকে সাপোর্ট করার চেষ্টা করো না কেন, তোমার সাপোর্ট সত্ত্বেও পাকিস্তানি আর্মিকে, নেভাল কোস্টগার্ডকে অ্যাটাক করার ক্ষমতা বিএলএ রাখে। ফোর্থ বা ফিফথ পয়েন্ট যেটা আপনাকে বুঝতে হবে, যে পাকিস্তানি গোটা ডিফেন্স ফোর্সের, সিকিউরিটি ফোর্সের এই মুহূর্তে কত আলাদা আলাদা ফ্রন্টে খেয়াল রাখতে হচ্ছে, তাদের রিসোর্স কিভাবে ড্রেন হচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যে বর্ডার, সেই গোটা বর্ডারে পাকিস্তানকে মারাত্মক অ্যাক্টিভ থাকতে হচ্ছে, কারণ ইন্ডিয়া প্রত্যেক দিন নিজের ডিফেন্স পাওয়ার বাড়াচ্ছে, টেকনোলজির দিক থেকে হোক, বিভিন্ন এআই এর দিক থেকে হোক, ম্যান পাওয়ার বাড়ানোর দিক থেকে হোক, ট্রেনিং এর দিক থেকে হোক। পাকিস্তানকে এবার নিজের কোস্টাল এরিয়াতেও ম্যান পাওয়ার বাড়াতে হবে, সার্ভেলেন্স বাড়াতে হবে, খরচ বাড়াতে হবে, কারণ কোস্টাল এরিয়া না হলে চলে যাবে বিএল এর দখলে। পাকিস্তানকে বালুচিস্তানের যে গ্রাউন্ড জায়গা, সেখানে নিজের আর্মিকে প্রচুর পরিমাণে ডেপ্লয় করে রাখতে হবে, নইলে গ্রাউন্ড অ্যাটাক করে দেবে বালুচিস্তান। পাকিস্তানকে আফগানিস্তান বর্ডারে মারাত্মক ফোকাস দিতে হবে, নইলেই আফগানরা কিন্তু পাল্টা রিটালিয়েট করবে, কারণ আফগানিস্তানে 3-4 বার পাকিস্তান রিসেন্ট কয়েক মাসের মধ্যে এয়ার স্ট্রাইক করে এসছে। এবং পাকিস্তান দেশের মধ্যে তো টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান রয়েছে, যারা আস্তে আস্তে নিজেদের সংগঠন মজবুত করছে এবং একটা স্লিপার সেল টাইপের জিনিস তৈরি করছে, যে কোনো জায়গায় যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে। তো পাকিস্তানের মাথা ব্যথা বাড়ছে। আর ঠিক এহেন সময় ব্লু বুক ডকুমেন্ট, স্ট্র্যাটেজি, সিকিউরিটি প্রোটোকলের কথা তো আমি বললাম, ঠিক এহেন সময় একটা লিকড ডকুমেন্ট সামনে এসছে। এটা আপনারা গুগল করে চেক করে নিতে পারবেন, পাকিস্তান সৌদি আরবিয়া ডিফেন্স প্যাক্ট লিকড ডকুমেন্ট, এটুকু লিখলেই হবে। কি সেই লিকড ডকুমেন্ট থেকে সামনে আসছে, যে সৌদি আরব খুব ক্লিয়ারলি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে পাকিস্তান সৌদি আরব 2025-এ যে ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছিল সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। যেহেতু আরবের ওপর ইরান অ্যাটাক করেছে, ডিফেন্স প্যাক্ট পাকিস্তান কেন করেছিল, যে পাকিস্তানের ওপর ইন্ডিয়া অ্যাটাক করলে সৌদি আরব বাঁচাতে চলে আসবে, কিন্তু খেলা ঘুরে গেছে। পাকিস্তান ভাবতে পারেনি সৌদি আরবের ওপর কেউ অ্যাটাক করতে পারে, কারণ সৌদি আরব আমেরিকার প্রোটেকশন পায়। তো সৌদি আরবের ওপর যখন ইরান অ্যাটাক করেছে, এবার সৌদির চাপে, যে ভাই ডিফেন্স প্যাক্টে কি বলা ছিল, যে কোনো দেশের ওপর অ্যাটাক হলে অন্য দেশ বাঁচাতে আসবে, আমাদের ওপর অ্যাটাক হয়েছে, তোমরা চুপ করে বসে আছো কেন, সেনা পাঠাও। সৌদির চাপ তো অগ্রাহ্য করতে পারছে না পাকিস্তান, কারণ অফিসিয়াল ডকুমেন্টেড সাইন হয়ে গেছে এভরিথিং। পাকিস্তান মেনে নিতে বাধ্য হয়েছে, স্বীকার করেছে, চুপচাপ রাখতে চাইছিল পাকিস্তান এটা, যে পাকিস্তানের এয়ারফোর্স রিয়াধে পৌঁছে গেছে, সৌদি আরবের রাজধানীতে পৌঁছে গেছে, ফাইটার জেট পৌঁছে গেছে, সৌদি আরব থেকে অপারেট হয়ে যে কোনো সময় দরকার পড়লে ইরানের ওপর পাকিস্তান অ্যাটাক করবে। অর্থাৎ পাকিস্তানের জন্য আরো একটা ফ্রন্ট খুলে গেল, সেটা হচ্ছে ইরান ফ্রন্ট। এবং ইউএই এর মধ্যে আরেকটা কাণ্ড করেছে, $3.5 বিলিয়ন ধার দিয়েছিল ইউএই পাকিস্তানকে, ইউনাইটেড আরব এমিরেটস। ইউএই এই সময় পাকিস্তানকে বলেছে, ভাই এ মাসের মধ্যে আমার টাকা ফেরত চাই। এবার পাকিস্তানের টাকা নেই যে ধার শোধ করবে, $3.5 বিলিয়ন ওদের কাছে প্রচুর,
অত টাকা ওরা একসঙ্গে খুব একটা বেশি দিন দেখেওনি। এহেন সময় পাকিস্তান টাকা পাবে কোথায়? পাকিস্তান চলে গেছে সৌদির কাছে যে ভাই প্লিজ টাকা দাও। সৌদি ওর যা টাকা দেবো, ডিফেন্স প্যাক্টে যা সাইন করেছিলে সেটা আগে বলো, তারপর টাকা পয়সা সব দিচ্ছি, নইলে টাকার কোনো গল্প নেই। তো পাকিস্তান এখন টাকার জন্যও বাধ্য সৌদির কথা শুনে কাজ করতে। এবং যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের ওপর ওয়ারটাকে চালিয়ে যায়, তাহলে আপনি ভাবুন অবস্থাটা কিরকম হবে। পাকিস্তান বাধ্য হবে ইরানের ওপর অ্যাটাক করতে, সৌদিকে ডিফেন্ড করার জন্য। এবং পাকিস্তান যেহেতু পৃথিবীর সবকিছু রিলিজিয়াস অ্যাঙ্গেলে চালায়, পাকিস্তানের ইন্টারনাল কনফ্লিক্ট কতটা বাড়বে ভাবুন, যখন পাকিস্তান বিইং আ মুসলিম কান্ট্রি আর একটা মুসলিম কান্ট্রি ইরানের ওপর অ্যাটাক করবে। পাকিস্তানের ভেতরকার যে শিয়া সুন্নি কনফ্লিক্ট আছে সেটা মারাত্মক পিক লেভেলে পৌঁছে যেতে বাধ্য। এহেন অবস্থায় ইরানের সঙ্গে কিন্তু পাকিস্তান যে বর্ডারটা শেয়ার করে সেইটা বালুচিস্তানের মানে বালুচিস্তান এরিয়ায়। তো বালুচিস্তান লিবারেশন আর্মি যদি পাকিস্তানি আর্মিকে সাপোর্ট না করে, তাহলে ওই বর্ডার এরিয়ায় কিন্তু ইরান এবং বিএলএ মিলে গিয়ে পাকিস্তানি আর্মিকে প্রচন্ড আঘাত হানতে পারে। সেই ক্যাপাবিলিটি রয়েছে, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। এহেন সময় আজকে আমি কিছু বলবো না, আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করব যে আপনারা স্কিল বাংলা চ্যানেল এতদিন ধরে দেখছেন, জিওপলিটিক্সের একটা বেসিক ধারণা আপনাদের তো তৈরি হয়েই গেছে। আর হ্যাঁ, যারা নতুন আছেন তাদের বলে রাখি যে যদি জিওপলিটিক্সে আগ্রহ থাকে, কারণ জিওপলিটিক্সে যা ঘটছে তার ইম্প্যাক্ট ভারতে আসছে, আর ভারতে যা ঘটছে তার ইম্প্যাক্ট আজ না হোক কাল আপনার জীবনেও আসবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তো জিওপলিটিক্সে আগ্রহ থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার কাছে আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন পৌঁছানোর সম্ভাবনা বাড়বে। সবার কাছে পৌঁছাবেই সেটা তো ইউটিউবের পলিসি, আমি বলতে পারি না, সম্ভাবনা বাড়বে। তো যারা, যেটা বলছিলাম, দীর্ঘদিন এই চ্যানেলের সঙ্গে যুক্ত, এবার আমি কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট দেখতে চাইবো যে এহেন অবস্থায় যখন পাকিস্তান এই রকম ভাবে ঘেঁটে রয়েছে, আপনার কি মনে হয় লং টার্ম কোনো এজেন্ডা অ্যাচিভ করার জন্য ভারতবর্ষের এই মুহূর্তে কি স্টেপ নেওয়া দরকার? কোন এমন স্টেপ ভারত নিতে পারে যেটা ভারতের জন্য এখন ঠিকঠাক টাইমিং, এবং যেটা আমরা অ্যাচিভও করে নিতে পারবো, আমাদের লং টার্ম লাভও হবে? সেটা যুক্তি সহকারে কমেন্ট সেকশনে আপনারা বলবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখব এবং হার্ট রিঅ্যাক্টও করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন প্রত্যেকে।